কোনো জিনিস নিয়ে আগে থেকে কোনো কিছুই ভেবে রাখা একদমই উচিত নয়, আর কোনো কিছু নিয়ে বেশি আশা করা একদমই ঠিক নয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, তো কি আর করার, পরে জানাবো কি হয়েছিল। আজকে আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো আম দিয়ে মসুর ডালের পাতলা ডাল। আর রেসিপিটি হচ্ছে আমার আম্মুর। আমি কখনো আম দিয়ে পাতলা ডাল কখনো করি নাই। আম্মু আগে করতো, খেতে অনেক ভালো লাগতো। তো অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে এভাবে করার। তো আম্মুর কাছে ফোন দিয়ে শুনে নিলাম কিভাবে রান্না করতে হয়। তো আজকে আম্মুর রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে কাঁচা আম নিয়েছি, আর এখানে তো মসুর ডাল খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলো প্রেসার কুকারে উঠিয়ে দেব। আজকের আমার রান্নাঘরে খুব সুন্দর রোদ এসেছে, আর পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো এখানে মসুর ডাল প্রেসার কুকারে নিয়েছি, আর কাঁচা মরিচ নিয়েছি, 3টে রসুনের কোয়া নিয়েছি, আর হলুদের গুঁড়ো দিয়েছি। এভাবে দিয়ে পানি দিয়ে এখন সেদ্ধ করতে দেব, এবং 3টে সিটি উঠলে একদম নামিয়ে নিব। প্রেসার কুকারে দিলে গ্যাস একটু কম লাগে, আর খুব তাড়াতাড়ি 5 মিনিটেই সেদ্ধ হয়ে যায়। তো আজকে খুব ভালো মুডেই এভাবে রান্না করতে গিয়েছি, কিন্তু লাস্টে যে এমন হবে কখনোই ভাবতে পারিনি। এই তো দেখুন আমার ডাল একদম সেদ্ধ করা শেষ। এখন এই তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে একটি ডাল ঘুটানির সাহায্যে এভাবে ডালগুলো খুব সুন্দর করে ম্যাশ করে নিব। এই সময় তো ভালোই ছিল, কিন্তু শেষে যে এমন হবে, তো যাই হোক, দেখতেই থাকুন কি অবস্থা হয়েছিল আমার। তো এখানে খুব সুন্দরভাবে ডালগুলো ম্যাশ করে নিয়েছি। এই তো দেখুন, ডাল খুব সুন্দর করে ম্যাশ না করলে আস্তে আস্তে থাকলে ভালো লাগবে না। আর দেখুন প্রেসার কুকারে দেওয়ার পর খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গিয়েছে। এখন এই তো আমি এখানে পরিমাণ মতো, মানে আমি যতটুকু ডাল করব ততটুকু দিলাম। আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এই তো নাড়াচাড়া করে সবগুলো দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। তো এরকম করে নাড়াচাড়া করে ঠিক করে নিলাম। এখন চুলা জ্বালিয়ে দিয়ে এখন বলক তুলিয়ে নেব। এই তো বলক তুলে নিচ্ছিলাম। আর এই তো এখানে আমি আমগুলো এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমগুলো এর উপরে দিয়ে দেব, দিয়ে এখন ডালের বলক তুলে নেব। কিন্তু লাস্টে যে এমন যে হবে কখনোই ভাবি নাই। আমার গ্যাস একদম শেষ হয়ে গিয়েছে, আর মনটাও একদম খারাপ হয়ে গিয়েছে। লাস্টে কি আর করার, আমি রাইস কুকারে উঠিয়ে দিয়েছি। এজন্য আমার মনটা খুবই খারাপ ছিল। মানে আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি এভাবে আজকে আম দিয়ে মসুর ডাল রান্না করব, এবং কখনোই করি নাই, আর খুবই ভালো লাগে। এজন্য আজকে এটা নিয়ে খুব আশা করেছিলাম যে এরকম করে করব, কিন্তু লাস্টে গিয়ে সব ভেস্তে গেল। তো কি আর করার, ওইভাবে করে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন অপশনাল, যদি ভালো লাগে তাহলে দিবেন, আর না ভালো লাগলে দিবেন না। পাঁচফোড়নটা ইউজ করা হয় সেন্টের জন্য। তো পাঁচফোড়ন ভালোই লাগে আমার কাছে। তো এগুলো দিয়ে এখন খুব সুন্দরভাবে ভেজে নিয়ে এখন ডালগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এই তো নাড়াচাড়া করে আমাদের ডাল রান্না অলরেডি শেষ। আর ডাল রান্না করতে করতে ভাবছিলাম, আগে বিয়ের প্রথম একদমই ডাল রান্না করতেই পারতাম না। যখন রান্না করতাম একদিন পাতলা হইতো, একদিন ঘন হইতো। এখন যাই হোক, যতটুকুই পারি একদম পারফেক্টভাবেই হয়। জানি না যারা খেয়েছে আমার হাতের রান্না কেমন হয়, কিন্তু এখন একটু ভালোই হয়। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ডালটি কিন্তু খুব মজা হয়েছিল, মানে রান্না করতে করতে মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু ডালটি খুবই মজা হয়েছিল। যেভাবে রান্না করতে হয় ওভাবেই করেছি। তো আজকের ভিডিও এতটুকুই, আর বড় করছি না। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, আর লাইক কমেন্ট করে আমার একটু পাশে থাকবেন।